হ্যালো ব্রুবান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 26 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 26 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 19তম এনএএম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, কাম্পালা। তো সম্প্রতি এই যে ওগান্ডার যে রাজধানী কাম্পালা, সেখানে 19তম এনএএম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, যে এনএএম এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে নন অ্যালায়েন্সড মুভমেন্ট। তো সম্প্রতি এই শীর্ষ সম্মেলনটি এই উগান্ডার রাজধানী কাম্পালাতে অনুষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে বিদেশমন্ত্রী রয়েছেন ডক্টর এস জয়শঙ্কর, তিনি কিন্তু ভারতের পক্ষ থেকে এখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তো সঠিক উত্তর কি অপশন বি, উগান্ডার রাজধানী কাম্পালাতে সম্প্রতি 19তম নন অ্যালায়েন্সড মুভমেন্ট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 25 জানুয়ারি। অ্যাকচুয়ালি এই প্রত্যেক বছরই কিন্তু 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে এটি পালন করা হয়। বিশেষ করে ভোটারদের ভোটদানে আরও উদ্বুদ্ধ করতে কিন্তু প্রত্যেক বছর এই 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডেটি পালন করা হয়। তো সঠিক উত্তর হবে কি অপশন ডি, 25 জানুয়ারি। অ্যাকচুয়ালি আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে, অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন, তাদের পক্ষ থেকেই এই দিনটি পালন করা হয়ে থাকে। আচ্ছা, যে জানুয়ারি মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হয়েছে সেগুলি বলি। যেরকম 3 জানুয়ারি পালন করা হয়েছে ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে। 5 জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে পালন করা হয়েছে। 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান্স পালন করা হয়েছে। 8 জানুয়ারি আর্থস রোটেশন ডে পালন করা হয়েছে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়েছে। আর 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছে। 11 জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, অর্থাৎ এই যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়েছে 12 জানুয়ারি। 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী দিবস পালন করা হয়েছে। 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয়েছে। 20 জানুয়ারি পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। আর 23 জানুয়ারি আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সেদিন কিন্তু নেতাজি জয়ন্তী, এবং সেই দিনটিকেই এই নেতাজি জয়ন্তীকেই কিন্তু পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। আর সম্প্রতি 24 জানুয়ারি পালন করা হয়েছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খবরে থাকা গ্রিন রুমস কোন দেশের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর কি অপশন এ, ইউক্রেন। অ্যাকচুয়ালি সম্প্রতি খবরে থাকে যে গ্রিন রুমস শব্দটি ইউক্রেনের সঙ্গে সম্পর্কিত। তো আমরা জানি এই সম্প্রতি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি যে রয়েছে না, তারাই কিন্তু ইউক্রেনে এই গ্রিন রুমস যে একটি এই এই যে গ্রিন রুমস যে টার্মস, সেটি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে এই ইউক্রেনে শুরু করা হয়েছে। তো সঠিক উত্তর কি অপশন এ, এটি ইউক্রেনের সঙ্গে সম্পর্কিত এই গ্রিন রুমস শব্দটি। আচ্ছা, ইউক্রেনের রাজধানী কি? কিয়েভ। ইউক্রেনের মুদ্রা হচ্ছে ইউক্রেনিয়ান হারভেনিয়া। আর বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট হবে, এটা প্রাইম মিনিস্টার না, প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির জেলেনস্কি। পরের প্রশ্ন হচ্ছে, আজকে 75তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত রয়েছেন? তো সঠিক উত্তর কি অপশন বি, এমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন এবারের, অর্থাৎ এই আমাদের যে 75তম প্রজাতন্ত্র দিবস, তো তার প্রধান অতিথি অর্থাৎ চিফ গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন। তো কিছুদিন আগেই আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নাকি এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সম্প্রতি ইনি ভারত সফরে এসেছেন এবং এবারের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডের চিফ গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি অযোধ্যায় উদ্বোধন করা রাম মন্দিরের ডিজাইন কে করেছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, চন্দ্রকান্ত সোমপুরা। তো আমরা জানি সম্প্রতি অযোধ্যাতে এই
রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছে এবং করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই যে রাম মন্দির যেটি তৈরি করা হয়েছে, এই মন্দিরের ডিজাইনকে করেছেন চন্দ্রকান্ত সোমপুরা। যিনি হচ্ছেন চন্দ্রকান্ত সোমপুরা। অ্যাকচুয়ালি ইনি শুধুমাত্র রাম মন্দির নয়, আরও বেশ কিছু বিখ্যাত মন্দির, দিল্লির কিছু মন্দির, মুম্বাইতে, তো বড় বড় মন্দিরগুলোর ডিজাইন কিন্তু উনি করেছেন। তো সম্প্রতি রাম মন্দিরের ডিজাইনও করেছেন ইনি, এবং প্রায় 30 বছর ধরে এই এই- এই এই ধরনের ডিজাইনগুলি ইনি করে আসছেন, এই মন্দিরের ডিজাইনগুলি। তো সঠিক উত্তর কি? অপশন সি, চন্দ্রকান্ত সোমপুরা। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি পেন্ডিয়াল লক্ষ্মীপ্রিয়া কোন নৃত্যের জন্য জাতীয় বাল পুরস্কার জয়লাভ করেছেন? তো এখানে সঠিক উত্তর অপশন বি, কুচিপুড়ি। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন পেন্ডিয়াল লক্ষ্মীপ্রিয়া। তো ইনি সম্প্রতি কুচিপুড়ি নৃত্যের জন্য জাতীয় বাল পুরস্কার জয়লাভ করেছেন, অর্থাৎ ইনি একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী। তো ইনি 2024 সালের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, কুচিপুড়ি নৃত্যের জন্য। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি লিওনেল মেসি এই বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। আর সম্প্রতি প্রাক্তন, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে আসাম সরকারের পক্ষ থেকে আসামের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব দ্বারা সম্মানিত করা হবে। এছাড়া সার্বিয়ার বিখ্যাত টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচ বেস্ট বালকান অ্যাথলেট অফ ইয়ার জয়লাভ করেছেন 8ম বারের জন্য। আর সম্প্রতি উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024 এই বেঙ্গালুরুর যে কেম্পাগোরা এয়ারপোর্ট এবং দিল্লির যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো এই দুটি বিমানবন্দর সেরা বিমানবন্দরের পুরস্কার পেয়েছে উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ। আর সম্প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2023 সালের কুভেম্পু জাতীয় পুরস্কার জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের ভাষা মাধিকা বিলুপ্ত হওয়ার পথে রয়েছে? তো সঠিক উত্তর কি? অপশনটি কেরালা। অ্যাকচুয়ালি কেরালার একটি গ্রামে এই মাধিকা ভাষা প্রচলিত রয়েছে। তো বর্তমানে কি হয়েছে, এই যে মাধিকা ভাষায় যারা কথা বলেন তাদের মধ্যে মাত্র 2জন মানুষ কিন্তু জীবিত রয়েছেন। এই যে দেখতে পাচ্ছি 2জন। তো এই 2জন শুধুমাত্র এই মাধিকা ভাষায় কথা বলা ব্যক্তি যারা জীবিত রয়েছেন, কেপি নারায়ণ আর তার সঙ্গে সে রাজাপুত্রী। তো এই 2জনই জীবিত রয়েছেন। তো তার ফলে কিন্তু এই মাধিকা ভাষা এটি বিলুপ্ত হওয়ার পথে রয়েছে। এটি কেরালার একটি প্রত্যন্ত অঞ্চলের এই ভাষা। তো সঠিক উত্তর অপশন ডি, কেরালা। আচ্ছা, কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। কেরালার বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারাই বিজয়ন, আর গভর্নরকে আরিফ মোহাম্মদ খান। পরের প্রশ্ন, সম্প্রতি মানসিংহ এশিয়া ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024 কোন পদক জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর কি? অপশন এ, স্বর্ণপদক। তো সম্প্রতি এই মানসিংহ এশিয়া ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024-এ গোল্ড মেডেল বা স্বর্ণপদক জয়লাভ করেছেন। অ্যাকচুয়ালি এই যে এশিয়া ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024 এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটি কিন্তু হংকংয়ে অনুষ্ঠিত হচ্ছে। হংকং হংকং পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে দিল্লিতে গ্রামে চলো অভিযান শুরু করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, জেপি নাড্ডা। অ্যাকচুয়ালি বর্তমানে বিজেপির যে প্রেসিডেন্ট রয়েছেন না, সর্বভারতীয় প্রেসিডেন্ট জেপি নাড্ডা, তিনি দিল্লিতে গ্রামে চলো অভিযান, অ্যাকচুয়ালি গাঁও চলো অভিযান, হিন্দিতে বলা হয় গাঁও চলো অভিযান, এটি শুরু করেছেন। এবং এই যে গ্রামে চলো অভিযান, এর মাধ্যমে কি করা হবে? প্রায় 70,000 গ্রামে এই এরা মানে এই ক্যাম্পেইন চালাবে, অর্থাৎ গ্রামে চলো অভিযান যে ক্যাম্পেইন সেটি চালাবে এই বিজেপি সরকার বা বিজেপি যে রাজ্য রয়েছে তারা। তো সঠিক উত্তর অপশন এ, জেপি নাড্ডা, অর্থাৎ জেপি নাড্ডা এর উদ্বোধন করেছেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় ডেজার্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, জয়সালমের, রাজস্থানের জয়সালমেরে এই ডেজার্ট ফেস্টিভ্যাল অর্থাৎ মরুভূমি উৎসব আয়োজন করা হবে। এবং এটি কবে আয়োজন করা হবে? এটি আয়োজন করা হবে ফেব্রুয়ারিতে। 22 ফেব্রুয়ারি এটি শুরু হবে এবং এটি চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। তো সঠিক উত্তর অপশন এ, জয়সালমেরে, রাজস্থানের জয়সালমেরে। আচ্ছা, অপশন ডিতে রয়েছে না বিকানের, তো সেখানে কিন্তু সম্প্রতি উট মহোৎসব আয়োজন করা হয়েছিল রাজস্থানের বিকানেরে, আর ডেজার্ট ফেস্টিভ্যাল হবে জয়সালমেরে। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি সশস্ত্র সীমাবল বা এসএসবি এর মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর অপশন বি, দলজিৎ সিং। তো সম্প্রতি দলজিৎ সিং এসএসবি বা সশস্ত্র সীমা বলের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে। এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি ফোর্বসের প্রকাশিত গোল্ড রিজার্ভ সূচি অনুযায়ী কোন দেশ শীর্ষে রয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে।
তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 26 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।